সমস্যা যখন আমাদের পিছু পিছু, জানি আমাদের থাকে না করারই কিছু, কিন্তু তাই বলে তো বসে থাকলে হবে না, লড়তে হবে। অ্যাকচুয়ালি আমার যে সমস্যা, সেই সমস্যার কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিন সময় হয় একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। মানে 2-3 মাস অন্তর অন্তর আমার সমস্যা হয়। তো সেই সমস্যা এখন খুব জটিল থেকে জটিলতর হয়ে গেছে। তাই ফাইনালি আজকে রেডি হয়েছি যাব বলে ডাক্তারের কাছে। আর আমার সাহস দেখুন, আমি একজন রুগী আর আমি যাচ্ছি ডাক্তারের কাছে, আমি একাই, আমার সাথে কেউ যাচ্ছে না। অ্যাকচুয়ালি বলেছিলাম দুজনকে, তো তারা দুজনের মতো ব্যস্ত কাজে। তো কিছু করার নেই, জীবনে পৃথিবীতে একা এসেছি, একাই লড়তে হবে, একাই সব কিছু করতে হবে। তাই কারোর জন্য কোনো কিছু থেমে থাকা উচিত নয়। তাই ফাইনালি এখন একা বার হয়ে গেছি। আমি রেডি হয়ে বার হচ্ছি আর আমাদের বাবু হয়তো বুঝে গেছে যে আমি কোথাও যাব। তাই দেখুন, ও যাওয়ার জন্য হাত বাড়াচ্ছে। ও বুঝতে পেরেছে যে বাবা হয়তো কোথাও যাচ্ছে আর আমি বাবার সাথে যাব। ও অলরেডি ঘর থেকে দেখুন একা একা বার হয়ে গেছে আমার পিছু পিছু, আমার সাথে যাবে বলে। ঠিক আছে, যাও তোমরা। আউ টাটা করে দাও। তো ফাইনালি বাবু আর বাবুর মাকে টাটা করে বেরিয়ে আসলাম। আর আপনাদেরকে বলা হয়নি যে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি বারাসাত হৃদয়পুর, যেখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে। আমার যে সমস্যা, সেই সমস্যা রিলেটেড আর কি, সেই স্পেশালিস্ট আর কি ডাক্তার বলতে পারে। তো সেই ডাক্তারের কাছে আমি যাচ্ছি। তো ফাইনালি আমাদের কাইনগর নেয়াট খেয়া পার হয়ে এখন চলে এসেছি অটোতে ওয়েট করছি, তার কারণে এখন অটোতে লক হয়নি। লক হলে অটো ছাড়বে। ভাবছিলাম বাসে যাব, বাট বাসে একটু সমস্যা হয়। আর যেহেতু খেয়ে দিয়ে এসেছি, এমনি তো রুগী, আরও যদি কিছু হয়ে যায় তাহলে আরও অসুস্থ হয়ে যাব। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা পরে ফাইনালি আমি চলে আসলাম আমাদের স্টেশন ভেবেলা স্টেশনে। এখান থেকে আমি ট্রেন করব এবং ট্রেন করে বারাসাতের পরের স্টেশন হৃদয়পুরে নামবো এবং সেখানেই আমার গন্তব্যস্থল। তো এখন দেখা যাক কখন ট্রেন আসে। বাড়ির থেকে ট্রেন টাইমটা দেখে এসেছিলাম, তাই বেশি সময় অপেক্ষা করতে হয়নি, ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনে উঠে দেখি ট্রেনে প্রচুর ভিড়, তাই সিট পাইনি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে মানুষ বসে তার সিটের মাঝখানে দাঁড়িয়েছি, কারণ এই জায়গাটা একটু চাপ কম থাকে। বাকি গলিতে কিংবা দরজার সামনে দাঁড়ালে প্রচুর ট্রেনে চাপ হয়, এর আগে আমার অভিজ্ঞতা আছে, কারণ অনেকবারই আমি চিড়ে চ্যাপটা হয়েছি ওইসব জায়গায় দাঁড়িয়ে। তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন ভালো জায়গায় দাঁড়ালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা সিট দেখি খালি হলো, তো সেই সিটে বসে পড়েছি। তো সেই মোটামুটি একটু ভালো লাগছে, পাশে একটা জেঠু বসেছে। ঠাসাঠাসি অবস্থা, আমার তো একটু অসুবিধা হচ্ছিল। টাইমটা ঠিক দেখিনি, তবে মোটামুটি 45 থেকে 50 মিনিট লেগেছে মোটামুটি ভ্যাবলা থেকে হৃদয়পুর আসতে। তো মোটামুটি ফাইনালি এসে হৃদয়পুরে নেমে গেলাম, ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনেই এসেছি আমি। তো এখন মোটামুটি হেঁটে যাব, যে ডাক্তারের কাছে যাবো এখান থেকে হেঁটে 2-5 মিনিট লাগে, খুব কাছেই, কোনো গাড়ি লাগবে না। তো ফাইনালি আমি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম, আর এখানে এসে ফার্স্টে নামটা লিখিয়ে এখন বাইরের দিকে এসে একটা জলের বোতল কিনলাম আর একটু জল খাচ্ছি, কারণ প্রচুর গরম লাগছে। আর ওই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন চেম্বারটা, আর এখানে কিন্তু প্রচুর লোকজন আছে। আমার হয়তো ডাক্তার দেখাতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে, তার কারণ অনেক লোক আছে আর প্রচুর ভিড় ভেতরে। তো আমি ফোন করে নাম লিখিয়েছিলাম বলে আমার সিরিয়াল নাম্বারটা একটু কম হয়েছে। তো গাইস ফাইনালি প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমার ডাক্তার দেখানো হলো, আর এমন টাইমে হলো কি বলবো, এখন আমাকে ছুটতে হচ্ছে। তার কারণ কি বলুন তো, আর ট্রেন টাইম মাত্র 5 মিনিট বাকি, আমাকে 5 মিনিটের মধ্যে যেতে হবে স্টেশনে। স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে এবং ট্রেন ধরতে হবে, আবার ওভারব্রিজ ক্রস করে রাস্তা পার হতে হবে, মানে বিশাল একটা বাজে অবস্থা। তো ওই জন্য ছুটতে তো পাচ্ছি না, মোটামুটি যত জোরে পারি হাঁটছি। তো ফাইনালি অনেক ছুটাছুটি দৌড়াদৌড়ি করে মোটামুটি ট্রেনটা ধরে ফেললাম, আর সেই একই পজিশনে এসে দাঁড়াতে হলো, তার কারণ এখনও দেখছি ট্রেন ভিড়। এই সময় যে ট্রেন ভিড় হবে সেটা আমি আশা করিনি, কারণ এখন 3:05-10 হয়েছে, এই সময়টা একটু ট্রেন ফাঁকা দরকার ছিল, বাট ভিড় আছে, কিছু করার নেই। আবার সেই কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আবার একটা সিট পেলাম। তো ফাইনালি আজকের মতো ট্রেন জার্নি শেষ, ফাইনালি ভ্যাবলাতে চলে আসলাম। আজকের মতো আমাদের এই ট্রেনটাকে আমি টাটা জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখন যেতে হবে আমাকে ন্যাজাটে। তো ভাবছি এখন বাসে যাব না অটোতে যাব, তার কারণ গেট পড়েছে। তো দেখলাম এখানে একটা বাস মোটামুটি খালি ছিল, তো খালি ছিল না অ্যাকচুয়ালি, লোকজন ছিল। তো বাসে উঠে দেখলাম একজন কিছু দূর গিয়ে নামবে, তো তার সাথে কথা বলে তার সিটের পাশে দাঁড়িয়েছিলাম। তো সে নেমে যাওয়ার সাথে সাথে বাসের সিটে বসে পড়লাম। অ্যাকচুয়ালি বাসে উঠেছি কেন বলুন তো, কারণ একটু তাড়াতাড়ি যাবো, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 4:30-5টে বাজতে যাচ্ছে। তো সারাদিনে প্রচুর কষ্ট হয়েছে, আর অটোতে ওই ধিক করে যাবে, তো তার চেয়ে আমার মনে হলো বেটার বাসেই যায়। প্রায় 40 মিনিট লেগেছে মোটামুটি বাসে নেয়াটে আসতে। তো নেয়াটে এসে মোটামুটি এখন চলে আসলাম খেয়াঘাটের দিকে, আর খেয়াঘাটে এসে এখন বোটে উঠেছি, বোটে উঠে চলে আসলাম কাইনগর এপারে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে, এখন গাড়িতে উঠবো। তো এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি মোটামুটি অনেকটা বিকাল হয়ে গেছে, আর বিকেলের সাথে সাথে আমার শরীরের পুরো এনার্জিও কিন্তু পুরো লস হয়ে গেছে। এখন ক্লান্তভাবে এসে গাড়িতে বসে আছি, গাড়ি কখন ছাড়বে, কারণ গাড়িতে লোক না হলে কিন্তু গাড়ি ছাড়বে না। তো শরীরটা অনেকটাই দুর্বল লাগছে, কারণ সকালে যে এনার্জি নিয়ে বেরিয়েছিলাম সেই এনার্জি কিন্তু এখন শরীরের মধ্যে নেই। কালীনগর থেকে গাড়িতে করে ফাইনালি বাড়িতে তো চলে আসলাম, আর আজকে আমাদের এখানে হাটবার ছিল, আর আমার বাড়িতে না কোনো বাজার নেই। তাই মৌমিতাকে ফোন করে বলেছিলাম তুমি ব্যাগটা নিয়ে বাজারে চলে আসো। তো অলরেডি দেখি মৌমিতা, বাবু, বৌদি ওরা কিন্তু চলে এসছে। তো এখন বাবুর রিয়াকশানটা আমি নেব।
আসো। তো ফ্রেন্ড ফাইনালি বাড়িতে চলে আসলাম, বাজার টাজার সব কিছু করে একেবারে কাজ গুছিয়ে চলে আসলাম। আর সেই কখন গেছিলাম আর এখন চলে আসলাম। আর বাবু এই যে আমাকে দুপুরে ভিডিও কল করেছিল ঘুম থেকে উঠে, তা আমি একটুখানি দেখা দিয়েছি মুখটা, তখন আমি ট্রেনে ছিলাম, তারপরে কেটে দিয়েছি। ও নাকি ওর মাকে হদ্দম বলছে যে আবার ভিডিও কল আমাকে ধরে দিতে বলছে, ফোন হাতে নিয়ে আমাকে দিচ্ছে যে ফোন করে বলছে। এই ফোন করে দিয়েছে আর শুয়ে শুয়ে দেখছে আর ডাকছে আয় আয় বলছে। তাই বাবু, বাবু তুমি কিরম ডাকছিলে? আয়। বাবুর জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি বুঝলে, মোবাইলটা ধরো। ও সরে সরে আসছে। কি আনছে? কি খাবার এনেছে? সারাদিন বাপ বাপ করে ফেলে আছে। ছতারি 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 ছতারি, দেখো তো কি আছে। আমার দে আমার দে। বাবু ঠাকুমার জন্য মোটা ভি মোটা ভি মোটা ভি কি এতবার ওইটা খাবো, মোটা ভি। বলে এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না। ঠিক ভালো ভালো ভালো। ফল নিয়ে দেবে কি মিষ্টি? ও ফল ফল, এটা এইসব জিনিস পাওয়া যায় সবসময়, এইসব জিনিস সবসময় পাওয়া যায় না, তাই তো? যখনই আমি যাই কোথাও তখনই নিয়ে আসি, তাছাড়া এইসব জিনিস পাওয়া যায় না। ট্রেনে ছাড়া পাওয়া যায় না। বাবা রে বাবা, শখ দিতে দাও। এগুলো এটা খাবো। এইটার কালারটা আলাদা দেখাচ্ছে, সে একবার কালীনগর থেকে কিনেছিলাম না। ভালো বাবা ভালো ভালো। কোনটা খাচ্ছ? কি খাচ্ছ দেখি, কি খাচ্ছ? কেন দিয়েছে, কেন দিয়েছে বাবু, কেনে দিয়েছে, কেনে দিয়েছে, বাবা কেন দিয়েছে, বাবা কেনে দিয়েছে, বল বাবা, কেন দিয়েছে, কে বল বাবা, কেনে দিয়েছে? ভাইও বল বাবা, ভাইও চলে এক জায়গায় ভাইও ভাইও। বাহ বাহ, অনেক ভেবে চিন্তে বলছে। ভালো ভালো ভালো। কিন্তু খাচ্ছে দেখুন, আগে একবার খাওয়াই গেছে, আবার নিয়ে আবার খাচ্ছে, টেস্ট পেয়ে গেছে। খাও খাও, হ্যাঁ খাও খাও দাদা খাও। তুমি এত বড় হবা, কত বড় দাদা, কত বড় হবা? ওই এলে না লে দিচ্ছে যখন লেবার তো কি কে খাবে? মা, মা খাবে? আমার দিলিনি তো, আমার দে, আমার কই দে, আমি হান করে খাবো, দে, হাতে লেগে আছে, দেখ একটুখানি হলুদ দে, ওইটাই আছে দেবে। এই ভগবান দিয়ে হয়নি। আমার দিবিনি, খাবার দিবিনি, আমাকে খাবার দিবিনি। পিতির টালে দেওয়া হবে না, তাহলে বুলটি পিতি বুলটিকে বুলটিকে দেবো না, ঠিক আছে? না বৌদি, তুমি আর পিতি খাবা, ঠিক আছে? না না তুমি লাও, তুমি 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 না না আমি পেয়ে গেছি। এটা যদি দেওয়া যেত, ভুল গাল এক গালে
দিয়েছে আমার মা। তুমি খাবা? জানিস তো আমি বাইরে গেলে ট্রেনে চড়লেই নিয়ে আসি এটা। কেমন খেতে? হেভি টেস্ট, হাওয়া লেগে একটু নরম হয়ে গেছে তাই, নাহলে টেস্ট জানা তোমার এই যে 3 টাকা 5 টাকার দামের থেকে হেভি টেস্ট। ডাউন দেওয়া বিচালি ওরকম তো লাগে। এই মাল ট্রেনে ছাড়া পাওয়া যায় না। সেই আমি একবার সেই এর থেকে এনেছিলাম, 3 বার এনেছি। একবার তো সেই সিম ঠিক করতে গিয়ে, আর আরেকবার কিছু মাঝে এনেছিলাম। এবার কিরম টেস্ট, কিরম টেস্ট, কিরম টেস্ট, কিরম টেস্ট, কিরম, হ্যাঁ কিরম টেস্ট, কিরম টেস্ট, ওই কিরম টেস্ট। আমি খেতে দেবো।